হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় কিভাবে নিরামিষ চটপটি তৈরি করি। এটি আমার নতুন আইডি, তাই সবাই একটু সাপোর্ট করবেন। আগের দিন রাতে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম। পরদিন সেই মটরগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। মটরের সাথে কিছু আলুও সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এরপর একটি কড়াইয়ে সয়াবিন তেল গরম করে কয়েকটা শুকনা মরিচ ও কয়েকটা তেজপাতা ও সামান্য পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম। তারপর সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে ভেঙে কড়াইতে দিয়ে দিলাম। এরপর আলুর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, অল্প পরিমাণ লবণ যোগ করলাম। আমি লবণ কম দিয়েছি কারণ পরে চটপটি মশলা ব্যবহার করব। এরপর সামান্য চিনি দিয়ে দিলাম যাতে চটপটির রং আরও সুন্দর হয়। এরপর অল্প একটু জিরা বাটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। আলুগুলো লালচে রং হওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিলাম। আগে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নেওয়ার পর চটপটির মশলার প্যাকেট থেকে খুলে বেশ কিছু চটপটির মশলা দিয়ে দিলাম। তারপর এই মশলাগুলো দেওয়ার পর ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছিলাম যাতে দলা দলা না হয়। তারপর চটপটি ফুটতে শুরু করলে উপরে কিছু ফেনা দেখা যাচ্ছিল। আমি হাতা দিয়ে সেই ফেনাগুলো তুলে ফেললাম। ফেনা তুলে ফেলার পর চটপটি দেখতে অনেক সুন্দর লাগছিল। অবশেষে আমার মজাদার নিরামিষ চটপটি তৈরি হয়ে গেল। এবার আমি চটপটির সাথে খাওয়ার জন্য টক বানাবো। তো টক বানানোর জন্য অনেকটা তেঁতুল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হাতের সাহায্যে ভালো করে ডলে নিয়েছিলাম। তো তারপর একটা ছাঁকনি দিয়ে তেঁতুলগুলোকে ভালো করে ছেঁকে নিয়েছিলাম। তারপর ঘরে যেহেতু চিলি ফ্লেক্স ছিল না, তাই কয়েকটা শুকনো মরিচ ভালো করে ভেজে আধ দিয়ে ভালো করে ডলে তেঁতুলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর অনেকটা চিনি দিয়েছিলাম যাতে টকটা খেতে অনেক মিষ্টি হয়। তারপর ভালো করে চিনিগুলোকে গুলিয়ে নিয়েছিলাম। তারপর একটু লেবুর রস চিপে দিয়েছিলাম যাতে টকটার স্বাদ আর একটু বেড়ে যায়। তারপর অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম। তারপর টকটাকে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। শেষে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তারপর আমার টকটা রেডি হয়ে গিয়েছিল। টকটা খেতে অনেক টেস্ট হয়েছিল। তারপর কিছু ফুচকা তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। এগুলো আসলে রেডিমেড ফুচকা। তো তেলে দেওয়ার পর এগুলো ফুলে উঠেছিল, সব কটা আসলে ফুলে উঠেছিল। এবার পালা এটাকে খাওয়ার। তো আমি চটপটিকে একটা বাটিতে তুলে নিয়েছিলাম নিজের জন্য। তারপর চটপটির উপরে এক এক করে শসা, ধনেপাতা ও কয়েকটা ফুচকা ভেঙে চটপটির উপরে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। এই তো আমার চটপটি অনেক সহজেই রেডি হয়ে গিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে যাবেন।